দর্শক, বাংলা সিনেমায় কিন্তু বর্তমানে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে একদম সেই হট্টগোল চলছে। যারা সিনেমা প্রেমী তাদের তো যারা একদম সিনেমা খোর, সাকিব খানের এই ছবি নিয়ে অনেক মাতোয়ারা, বিশেষ করে মেগাস্টার শাকিব খানের যারা ভক্ত। কিন্তু শাকিব খানের এই এত প্রশংসার মাঝেও শাকিব খানের এই শত্রুরা আবার জেগে উঠেছে। তার মধ্যে অন্যতম দেখলাম যে পরিচালক ইকবাল তিনি অনেক বাজে মন্তব্য করেছেন, অনেক বাজেভাবে তিনি দেখলাম অনেক কথা তুলে ধরেছেন, একদম নেগেটিভ, মানে পজিটিভ কোনো ই নেই। বাংলাদেশের সিনেমা যে আগে চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে ছবিগুলো ভালো হচ্ছে, ইনকাম হচ্ছে, হলগুলো চালু হয়েছে। বিশেষ করে যারা অনেক টাকা লগ্নি করেন তাদেরও অনেকটা মুখে হাসি ফুটেছে। এগুলো পজিটিভ একটা দিক সিনেমার ক্ষেত্রে। কিন্তু সাকিব খানের বিরুদ্ধে ইকবাল, যিনি পরিচালক, যার ছবি যতই বড় বড় গলা ফাটিয়ে বড় বড় বিগ বাজেটের ছবি তৈরি করার ঘোষণা করেন, কিন্তু কোনোটাই যেন মার্কেটে খায় না। সেই পরিচালক তার এত জ্বলছে সাকিব খানের এই সিনেমা দেখে, সেটাই মনে হলো। তিনি অনেক বাজে মন্তব্য করেছেন। বাংলাদেশ প্রতিদিনের একটি ইন্টারভিউ তিনি সব বাজে কথা বলেছেন। তো আমি মনে করি যে আসলে তার ব্যক্তিগত আক্রোশ থেকেই সাকিব খানকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেছেন। বাংলাদেশের সিনেমার বিশেষ এই যে ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে সাকিব খানের অবদান অসামান্য। তাকে খাটো করার মতো, ছোট করার মতো, তাকে নিয়ে বাজে কথা বলার মতো যোগ্যতা এই পরিচালকের আছে কিনা আমার সন্দেহ। তবে আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা আগে চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, এবং বাংলাদেশের সিনেমা, বিশেষ করে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যে রেকর্ড হয়েছে, ইতিমধ্যে 30 কোটি টাকা পার হয়ে গেছে যতটুকু শেষ খবর পেয়েছি ইনকাম। তো আমার মনে হয় এটা আস্তে আস্তে আরও সময়ের সাথে সাথে 50 কোটি পার হয়ে 100 কোটিতেও ভিড়তে পারে। তবে বাংলাদেশের এই সিনেমার যে ইমপ্রুভমেন্ট দেখেছি, পুরোটাই কিন্তু তামিল সিনেমা বা এই আরও উন্নত যে সিনেমাগুলো আমরা দেখে থাকি হিন্দি ফিল্মে, অ্যাকশন মুভি। আর আমার কাছে যেটা মনে হচ্ছে সম্পূর্ণ তামিল মুভির একটা অনুকরণের, সেই অ্যাকশন, সেই সিনারি সব কিছুই দেখানো হয়েছে। বাংলাদেশের সিনেমা এই এমনই হওয়া উচিত আমি মনে করি, কারণ বাংলাদেশের মানুষ, বিশেষ করে ভারতের যে সিনেমাগুলো দেখে থাকে, বাংলাদেশের 90% মানুষই কিন্তু দেখি তামিল মুভি দেখে, হিন্দি মুভিগুলো দেখে। সেক্ষেত্রে এই দর্শকগুলোকে কামব্যাক করাতে হলে বাংলা সিনেমার যে বিষয়গুলো ইমপ্রুভমেন্ট দেখলাম বরবাদ সিনেমায়, সেগুলো হওয়া উচিত বলে আমি মনে করি। তবে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পরিচালক যে খুব বাজেভাবে কথাগুলো বলেছেন সাকিব খানকে নিয়ে, আসলে তার সে যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ। তবে উচিত হয়নি। প্রকাশ্যে পরিচালক ইকবালকে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি, কারণ তার সে যোগ্যতা নেই। তিনি যতগুলো মুভি তৈরি করেছেন এ পর্যন্ত, প্রত্যেকটা মুভি মানে ফ্লপ, কোনো মুভি কিন্তু মার্কেটে মানুষ খায়নি। তার যে বাজে মন্তব্যগুলো খুবই জঘন্য এবং রুচিহীন। সুতরাং আমি মনে করি যে সাকিব খানকে নিয়ে বাজে কথা বলার আগে তাকে আরও 100 বার ভাবতে হবে। সাংবাদিক সামনে যে কথাগুলো বলা হয়েছে, আর তিনি আরেকটা কথা বলেছেন, তিনি নাকি মেগাস্টার কথাটা স্বীকার করতে চান না। তবে বাংলাদেশের মানুষই সাকিব খানকে মেগাস্টার বানিয়েছে, কোনো সন্দেহ নেই। পজিটিভ জিনিস বলতে আপনার সমস্যা কোথায়? মানুষ সাকিব খানকে মেগাস্টার বলে, ঠিক আছে? সাংবাদিক তারা ওই শুনে, মানুষের কথা শুনেই বলে মেগাস্টার সাকিব খান। আমি মনে করি যে মানুষের এত হিংসা আর এই যে নিচু মানসিকতার জন্য আমাদের এ দেশের বেশি ক্ষতি হয়। আর এই ধরনের পরিচালকরা যারা নিজেরা ভালো কিছু তৈরি করতে পারে না, অন্যদের বিষয় নিয়ে এইভাবে খারাপ মন্তব্য করে, অন্যদের বিষয় নিয়ে নেগেটিভ কথা বলে থাকে, যারা নিজেরা ভালো কিছু করতে পারে না, তার অন্যতম উদাহরণ এই পরিচালক ইকবাল, যাকে বাংলাদেশের মানুষ টাকলা ইকবাল বলে থাকে। আমি এত কঠোরভাবে এত কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু উনি এত নিম্নমানের বাজে বাজে কথা বলেছেন, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তো টাকলা ইকবালকে বলবো যে আপনার যদি এত থাকে, দম থাকে, এমন একটা মুভি বাংলাদেশকে উপহার দিয়ে দেখাবেন। আপনার তো জ্বলছে, কোটি কোটি টাকা মানে এখান থেকে আয় হয়েছে, এজন্য আপনার আর সহ্য হচ্ছে না, তাই বাজে বাজে কথা বলছেন। বাজে বাজে কথা বলার আপনার তো সে যোগ্যতা নেই, কারণ আপনার তো ইতিহাস দেখেছে, আপনি বড় বড় কথা বলেছেন, ফাটিয়ে প্রেস ব্রিফিং করে মুভি বানিয়েছেন, হাবি যাবি, কিছুই না। আপনার তো মুভি খায় না, কারণ আপনার গল্প ভালো না। আপনার গল্প হচ্ছে মানে কোনো, কি বলবো, আর কিছু বলার ভাষা নেই।
তবে একটা কথা সবসময় বলবো যে অন্যকে বাজে কথা বলার আগে নিজের কথা ভাববেন, আপনার সে যোগ্যতা আছে কি না সেটাও আপনি মেপে দেখবেন, ঠিক আছে? তো আমার মনে হয় ভবিষ্যতে এই মানে পরিচালক বাজে কথা আর বলবেন না কাউকে নিয়ে।